আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব একটা বেকিং করার জন্য কত কিছু প্রয়োজন হয়, আর এই জিনিসপত্রগুলো কোথায় পাওয়া যায় এবং কত দাম হতে পারে সে সম্পর্কে কিছুটা তথ্য দিব। তো আমি সাধারণত কেকের সব রকমের জিনিস এই দোকান থেকে নিয়ে থাকি। তো আপনারা এখানে কেকের যাবতীয় সব রকমের জিনিসই পাবেন। এই দোকানটা যাত্রাবাড়িতে, আর এই ভিডিওটা করে এনেছিল আমার মামানি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে গিয়ে সব রকমের জিনিস কিনে ফেলতে পারেন। আর এই দোকানের এই পার্টটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ এই পার্টটার মধ্যে রয়েছে রং বেরঙের সুইট বলস। এখানকার একটা সুবিধা কি, এক জায়গায় বসে সব ধরনের জিনিস একসাথে কেনা যায়। তো বাসায় আসার পর আমি যা যা কিনেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ছোট হার্ট শেপের মোল্ডটা আছে, এটার প্রাইস ছিল 100, আর বড়টার প্রাইস ছিল 120 টাকা। আর এই স্কোয়ার শেপের মোল্ডটার প্রাইস ছিল 100 টাকা, আর এটার প্রাইস ছিল 150 টাকা। আর আপনাদের লাগবে একটা হ্যান্ড মিক্সার, এটার প্রাইস ছিল 2300 টাকা। এটা ছিল মিয়াকো ব্র্যান্ডের, আর আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন, কারণ এগুলো স্টার্ট হয় 500 টাকা থেকে। এখন আমি দেখাবো একদম বেসিক কিছু উপকরণ, যেমন কোকো পাউডার। কোকো পাউডার এখানে ছিল 100 গ্রাম, এটার দাম ছিল 80 টাকা। আর এখানে ছিল অনেক রকমের রঙগুলোর প্রাইস ছিল 60 টাকা করে। আর এটা ছিল ডার্ক চকলেট, এটার প্রাইস ছিল 140 টাকা। তারপর আমি নিয়েছিলাম বাটার, এখানে হাফ কেজি বাটার ছিল, আর এটার প্রাইস ছিল 240 টাকা। আর এখানে ছিল কিছু সুইট বল, আর এটার প্রাইস ছিল 60 টাকা। তারপর নিয়েছিলাম হুইপ ক্রিমের প্রাইস ছিল 200 টাকা। তারপর নিয়েছিলাম ফয়েল পেপার, এটার প্রাইস ছিল 30 টাকা। তারপর নিয়েছিলাম একটা প্যালেট নাইফ, এটার দাম ছিল 100 টাকা। আর এটা দিয়ে টপার বানানো হয়, এটার প্রাইস ছিল 130 টাকা। তারপর নিয়েছিলাম পাইপিং ব্যাগগুলোর একটার প্রাইস ছিল 4 টাকা করে। তারপর নিয়েছিলাম একটা হ্যাপি বার্থডে টপার, এটার প্রাইস ছিল 60 টাকা। আর নিয়েছিলাম একটা স্ক্রাবার, এটার প্রাইস ছিল 100 টাকা। আর এখানে ছিল অনেক রকমের নজেল, এগুলো এক একটার প্রাইস এক এক রকমের ছিল। আর এখানে ছিল কিছু বোর্ড, এই বোর্ডগুলো এক একটার প্রাইস ছিল 12 টাকা করে। আর এটা হলো কেকের বক্স, এটার প্রাইস ছিল 20 টাকা। আর ছিল কেক বানানোর জন্য একটা বল, এটার প্রাইস ছিল 180 টাকা। এটা ছিল আমার একটা অর্ডারের কেক, তো আমি এটাকে বক্সের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। এটা সেট করা কিন্তু একদমই সোজা। আর এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগে করা, সো এখন কিন্তু দামটা একটু বাড়তেও পারে। তো আপনারা যদি যাত্রাবাড়ি এরিয়া থেকে কেউ এই দোকান থেকে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন, অনেক কম দামে কিন্তু জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো এখন আপনাদের সাথে একটা সিম্পল কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে, আর এটা কিন্তু রিপিট কাস্টমারই অর্ডার করেছিল। তো আমি কেকটাকে 3টে স্লাইসে ভাগ করে নিয়েছি। তো তারপর কেকের একটা পার্ট বসিয়ে তার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিয়েছি ভ্যানিলা ক্রিমটা খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর কেকের আরেকটা পার্ট বসিয়ে দিয়েছি, ওইটার মধ্যে আমি সুগার সিরাপটা অ্যাড করেছি। আর তারপর আমি আবারও ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই ক্রিমটাকেও খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর কেকের লাস্ট পার্টটা বসিয়ে দিচ্ছি। আর এখন সম্পূর্ণ কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে এই কেকটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি, তাহলে কিন্তু কেকটা অনেকটাই সেট হয়ে যাবে। তো এই কেকটাকে আমি একটু লম্বাটে শেপ করব, তার জন্য এক পাশ থেকে কেটে আরেক পাশে লাগিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেকের শেপটা এখন কতটা সুন্দর হয়েছে, আর কেকের ভিতরের লেয়ারগুলো ঠিক কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তারপর আমি মেইন বেসের ক্রিমটা লাগাবো। এই ক্রিমটা আমি একটু অফ হোয়াইট কালারের মধ্যে রেখেছি, হালকা একটু ইয়েলো কালার দিয়ে মিক্স করে নিলেই কিন্তু এই কালারটা চলে আসবে খুব সহজেই। আর ক্রিমটাকে কিন্তু এ পর্যায়ে আমি একটু নরম করে নিয়েছি, তাহলে কিন্তু ফিনিশিংটা আনতে খুবই সহজ হবে। তো পুরো কেকটার মধ্যে ক্রিম দিয়ে কভার করার পর তারপর আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর মতো এটার ফিনিশিং নিয়ে আসছি। তারপর উপর দিয়ে আমি হালকা একটা ডিজাইন করে নিয়েছি, তাহলে কিন্তু এই কেকটার লুক একদমই কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি 1M নজেল দিয়ে উপরে ফ্লাওয়ার করে দিচ্ছি। ফার্স্টে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে উপরে আমি কয়েকটা ফুল এইভাবে বানিয়ে দিয়েছি। তো তারপর এই পিঙ্ক কালারটা দিয়ে আর ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে নিচে দিয়ে বর্ডার দিয়ে দিব। নিচে দিয়ে বর্ডার দিলেই কিন্তু কেকটা একদমই সুন্দর লাগে দেখতে। তো পুরো কেকটার মধ্যে আমি এই বর্ডারটা দিয়ে দিলাম। তো এখন আমি আবার 1M নজেল দিয়ে হালকা একটা ইয়েলো কালার এই পুরো যে খালি অংশগুলো ছিল ওইগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটা সুন্দর ফুটেছে। তো তারপর আবারও আমি একটা হালকা পিঙ্ক কালার দিয়ে এই কেকের মধ্যে নামটা লিখে নিব। তারপর একটু সুইট বলস দিয়ে দিলেই কিন্তু কেকটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এইটাকে আরেকটা বক্সের মধ্যেও নিয়ে দেখাচ্ছি। এই বক্সটাও কিন্তু আপনারা ওই দোকানে পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।